विनम्र निवेदन আমরা যেটুকু সময় ভগবানের কথাকে শ্রবণ করব আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়, ভক্তি ভরে হয়। কেননা শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপি ইয় নরহ সপি মুক্ত শোভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মানাম। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে ভগবানের এই কথা শ্রবণ করবে সে পুণ্য কর্মকারীদের নিয়ায় অচিরেই এই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে। শ্রদ্ধা সাধু সঙ্গের মূল আধার। শ্রদ্ধা যদি না থাকে কস্মিন কালেও কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তি সম্ভব নয়। এজন্য শ্রদ্ধা খুবই ভগবানের কথা শ্রবণের ক্ষেত্রে অত্যাবশ্যক। একাগ্র চিত্তে শ্রবণ করাটা আবশ্যক। যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব তখন আর অন্য কোনো দিকে মন নিবদ্ধ করব না। এই 2 ঘন্টা সময় চিন্তা করতে হবে আমার কোনো স্বামী নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই, আমি কোনো ব্যবসায়ী নই, কোনো চাকুরিজীবী নই। হে জগন্নাথ, আমি কেবল তোমার, তুমি কেবল আমার। অত্যন্ত শরণাগত ভাব নিয়ে শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে চিত্তরূপ দর্পণ একদিন মার্জন হবে। ভবমহাদাবাগ্নি নির্বাপন হবে। ভক্তির যতগুলো অঙ্গ রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গই হচ্ছে কলিযুগে শ্রবণ। শ্রবণের দ্বারাই খুব সহজে কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। কিন্তু সেই শ্রবণটা সাধু সঙ্গে হতে হবে। সাধু মুখে হরি কথা এবং সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। সাধু মুখে হরি কথা, এই ভিক্ষা চাই, আর কোনো ভিক্ষা চাচ্ছি না। সাধু সঙ্গে সাধু মুখে যেন হরি কথা শ্রবণ করতে পারি, যে কারো মুখে নয়, সাধু মুখে। নতুবা এই কথা কখনো আমার চিত্তকে পরিবর্তন করবে না। একটু কীর্তন হচ্ছে সমাজে, পরিবর্তন হচ্ছে না কেন সমাজের? ভুল বুঝবেন না বাবা, এটা নিন্দা নয়। সচেতন করার জন্য শাস্ত্র জানাচ্ছে আমাদেরকে। আমি কেবল চর্বিত চর্বণ করছি, আমার নিজের কোনো কথা বলছি না। শাস্ত্রের কথাগুলো কেবল আপনাদেরকে স্মরণ করিয়ে যাচ্ছি, আপনাদের অবগত করাচ্ছি, ইষ্ট গোষ্ঠী করছি কেবল। পদ্মপুরাণ বলছেন ভাগবত কার কাছে গিয়ে শুনতে হবে গো? ভগবানের কথা কার কাছে শুনতে হবে? ভাগবত শুনো গিয়া বৈষ্ণবের স্থানে। এটা হচ্ছে মহাপ্রভুর সিদ্ধান্ত। হরিকথা হরিনাম কার নিকটে গিয়ে শুনবে? আচরণশীল সাধুর শ্রীমুখে। পদ্মপুরাণ বলছেন ও আচরণশীল কারু শ্রীমুখে হরিকথা হরিনাম শ্রবণ সর্প উচ্ছিষ্ট দুগ্ধের ন্যায়। সর্প উচ্ছিষ্ট দুগ্ধ যদি কেউ গ্রহণ করে হিতে বিপরীত হবে, কল্যাণ হবে না।
বরং হিতে বিপরীত হবে। আজকাল অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, 16 প্রহর কীর্তন হচ্ছে, 24 প্রহর, 32 প্রহর, 56 প্রহর কীর্তন হচ্ছে। আমি কীর্তনের বিরোধী নই, ভুল বুঝবেন না আমায়। অথচ সেই কীর্তন থেকে, হরিনাম থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করছি, আমরা সরস্বতী পূজা করছি, কালী পূজা করছি, কিন্তু সেখান থেকে আমরা কতটা ভক্তি গ্রহণ করতে পারছি সেটি হচ্ছে মুখ্য বিবেচনা। যে আমি যে এত টাকা ব্যয় করে পুজো অনুষ্ঠান করছি, কীর্তন করছি, সেখান থেকে কতটা আমি গ্রহণ করতে পেরেছি, কতটা আমার নিজের জীবনকে আচরণ করতে পেরেছে। কোন গ্রামে যদি কীর্তন হয়, কীর্তন চলাকালীন সময় পর্যন্ত আয়োজনকারী ভক্ত যারা, তারা অন্তত সংযম থাকে, থাকে কি না? যে আমার গ্রামে হরিনাম যজ্ঞ চলছে, আমি এই কটা দিন সংযম থাকব, গ্রামের মঙ্গলের জন্য, বিশ্বের শান্তির জন্য হরিনাম হচ্ছে, পুজো হচ্ছে। সংযম থাকে, কমিটি বৃন্দও সংযম থাকে। এক দুই জায়গায় আসরিক ভাব সম্পন্ন লোক আছে, তাদের ক্ষেত্রে বিপরীত লক্ষণ পরিলক্ষিত হয়। কিন্তু আমরা যাদের মুখ থেকে কীর্তন শুনবো, আমি কীর্তনিয়া ভক্তদের প্রতি সম্মান রেখে কথাটা বলছি, তারা অনেকেই সদাচার জীবন পালন করেন না, সংযম জীবন যাপন করেন না। আমি আয়োজনকারী ভক্ত, আমি সংযম আছি, কিন্তু অনেক কীর্তনিয়াকে দেখা যায় করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে সে কীর্তনে উঠছে, রহিম চাচার দোকান থেকে শুকটান দিয়ে মুখটা না ধুয়ে সে কীর্তনে উঠছে। সংযম জীবন যাপন নেই। তো যতদিন পর্যন্ত আমার মুখ শুদ্ধ না হবে, সংযম জীবন যাপন না হবে, এই মুখ থেকে যতই কীর্তন, যতই হরিনাম, যতই ভাগবতের কথা প্রকাশ হোক, আর জগৎজীব যতই শ্রবণ করুক, কখনো সেটি কল্যাণ বয়ে আনবে না, কোনোদিনই সম্ভব নয়। একজন প্রকৃত সাধুর ক্ষমতায় ও সাধুর চিত্তে কৃষ্ণ বীজ বপন করার আছে, আর কারো নয়। একজন প্রকৃত সাধুই পারে আসরিক ভাব সম্পন্ন যে তাকেও পরিবর্তন করতে। ভক্তি, বৈরাগ্য, প্রেম যার চিত্তে নাই, তার চিত্তেও ভক্তির বীজ বপন করে দিতে, অঙ্কুরিত করতে, পল্লবিত করতে, পুষ্পিত করতে একজন প্রকৃত সাধুর দ্বারাই সম্ভব, আর কারো দ্বারা নয়। একজন প্রকৃত সাধুই পারেন। এই জন্য এই দিকটায় আমাদের গুরুত্ব দেওয়া আবশ্যক। দ্বিতীয় ধাপটি হচ্ছে, আজকাল সমাজে যে হরিনাম যজ্ঞ চলছে, এক নাম হচ্ছে, অবশ্যই শ্রবণ করলে মঙ্গল হবে হরিনাম, কিন্তু তার থেকে তত্ত্ব জানার তেমন পরিবেশ হচ্ছে না। এজন্য কীর্তনের পূর্বে ভাগবত পাঠের সংখ্যাটাকে বাড়াতে হবে। যত বেশি গীতার আলোচনা হবে, ভাগবতের আলোচনা হবে, সমাজে তত পরিবর্তন হবে। বহু জায়গায় দেখা যায় পাঠকে একেবারে গৌণ করে দেখা হয়, কীর্তনের আগে একটু পাঠ দিতে হয় বলেই দেয়া। এটা একটা যাকে বলা যায় নামমাত্র, নামমাত্র দিতে হয় তাই দিচ্ছি। কোন কোন জায়গায় দেখবে পাঠ হচ্ছে, উলুধ্বনি দেওয়ার পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না। কেমন আমরা হরিনাম শুনছি, কিন্তু কি শিখলাম, জানলাম কি? কিরে রামানন্দের মা কীর্তন কেমন হলো? আর বলিস না, কি জমানো জমিয়েছে, কি ভাব হয়েছে, আসরকে একেবারে কাঁদিয়ে ছেড়েছে। তো তুমি শিখলাই কি সেখান থেকে? তুমি জানলাই কি সেখান থেকে? তুমি উপলব্ধি করলাই কি? ছেলেদেরকে বলছি, এই মনিটরটা একটু এদিকে সরিয়ে দাও, মায়েরা দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে। কোথায়? এদিকে আসো, সুজয়, সবাই মিলে এদিকে দাও মনিটরটা।
শ্রোতা যদি বক্তার মুখ না দেখে শ্রবণে আনন্দ নেই। এদিকে দাও মনিটর, প্রতিদিন এখানেই সেট করবে। তাহলে গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাহলে কীর্তন কেমন হলো আর বলিস না, কি যে জমা জমেছে। হ্যাঁ, এমন জমা জমেছে, কি যে জমা জমেছে, একেবারে আসরকে কাঁদিয়ে ছেড়েছে। তো কি শিখলাই সেখান থেকে, কি জানলাই সেখানে, কতটুকু তত্ত্ব জানলাই? আজকের খিচুড়ি ডেকটা একটু ফুইরা গেছে গা, লবণটা একটু কম হইছে, কিন্তু তুমি কতটা তত্ত্ব জানলে? One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal abode Arjun said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse। তত্ত্বটা গুরুত্বপূর্ণ, তত্ত্ব জানলেই আসা যাওয়া বারণ হয়। কতটা তত্ত্ব জানলে, কাজে এই যে এক নাম হচ্ছে, সেখান থেকে তত্ত্ব জানার কিন্তু পরিবেশ নাই। এই জন্য তার আগে ভাগবত পাঠের সংখ্যাটাকে বাড়াতে হবে। এই আপনাদের কুলের সন্তান যারা, স্নেহের সন্তান যারা, এই গ্রামের ছোট্ট ছোট্ট ওরা তরুণ যুবক, এই 7 দিন ব্যাপী পাঠের মাধ্যমে এক বিশেষ জানার সুযোগ করে দিয়েছে তারা আমাদেরকে। এই জন্য আমি অনুরোধ রাখবো, পাঠের সংখ্যা যত বাড়বে, আমি যে আসতে পারবো তা তো নয়, আমার তো সারা বাংলায় প্রবচন থাকে। কীর্তনের আগে, যে কোনো অনুষ্ঠানের আগে পাঠের সংখ্যাটাকে বাড়ান। যত বেশি পাঠ হবে সমাজে, সমাজের তত মঙ্গল হবে, সমাজের তত পরিবর্তন হবে। একমাত্র কৃষ্ণ কথাই পারে আমাদের চিত্তকে নির্মল করতে, চিত্তকে কৃষ্ণ কথাই পারে আন্দোলিত করতে, চেতনা জাগ্রত করতে। এই জন্য পরীক্ষিত মহারাজকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণের জন্য শুকদেব গোস্বামী পাদ পরামর্শ প্রদান করেছিলেন। সেখানে হাজার হাজার ঋষিবৃন্দ ছিলেন। কেউ বলেছিলেন পরীক্ষিত তুমি ধ্যান করো, কেউ বলেছিলেন তুমি যজ্ঞ অনুষ্ঠান করো, কেউ বলেছিলেন তুমি সাধু সেবা করো। এক একজনে এক এক বিধান দিয়েছিলেন। সবার বিধান শ্রবণ করে পরীক্ষিত মহারাজ করজুড়ে বলেছিলেন, আপনাদের সবার বিধান আমি মস্তকে ধারণ করলাম, কিন্তু আমার বিনীতভাবে জানার প্রয়াস, এই 7 দিনের মাঝে কি আমার ভগবান দর্শন হবে? এবার সবাই নিশ্চুপ, নিরত্তর, কেউ কোনো কথা বলছেন না। অর্থাৎ এই 7 দিনের মাঝে ভগবান দর্শন হবে কিনা এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না। নবযৌবনে পদার্পণরত 16 বছর বয়সী শুকদেব গোস্বামী পাদ তখন বললেন, হে পরীক্ষিত, আমি তোমায় বলছি, তুমি পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরির গুণকীর্তন মহিমা শ্রবণ করো। এই 7 দিনেই তোমার ভগবান দর্শন হবে। এই জন্য আমরা কলিহত মনুষ্য জীব, মৃত্যু নামক তক্ষক সর্প পিছন থেকে ধেয়ে আসছে আমাদেরকে ছুবল দেওয়ার জন্য। কখন যে মরে যাব আমরা কেউ জানি না। এই বেশাসন থেকে আমি উঠতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। আমরা ঘুমালাম, চোখটা যদি খুলে তাহলে সকাল, নইলে আমাদের জীবনে পরকাল। কোন নিশ্চয়তা নেই। এত কঠিন ভজনও আমরা করতে পারবো না, সত্য ত্রেতা দাপরের মতো। এত কঠিন ভজন আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের একটাই কার্য, আমরা কেবল কান পেতে ভগবানের কথা শ্রবণ করব। এই শ্রবণ দ্বারাই আমাদের চিত্ত নির্মল হবে, আমাদের কর্ণের বধিরতা ঘুচবে। ভগবানের কথা শ্রবণের মাধ্যমেই আমরা সৎচিদ আনন্দ ধামে, পরম ধামে, আনন্দ
যে ধাম যেখানে ভগবান আনন্দময় লীলাবিলাস করছেন, সেখানে আমরা দিব্য লীলায় অংশগ্রহণের সুযোগ প্রাপ্ত হব। এই মনুষ্য জীবন দুর্লভ জীবন, দেবদুর্লভ জীবন ধন্য হবে। আর যারা মনে করছেন বয়স হয় নাই, একটু পরে ভজন করব, এখনো সময় হয় নাই, জপমালা এখনো নেয়ার সময় হয় নাই, পরে নেব, আমরা বাবা সংসারী মানুষ, সংসারীর কত কাজ, এখন সম্ভব নয় বাবা, দায়িত্বটা শেষ করে নেই, ছেলেটার বিয়ে করিয়ে দেই বাবা, মেয়েটার এখনো বিয়ে হয়নি। যারা আমরা অজুহাত দিচ্ছি, যেদিন মহাকাল আমাদের নিতে আসবে, সেদিন যদি কেউ অজুহাত দেয় যে একটু সময় দিন, আসলে দায়িত্ব সম্পাদন করার জন্য তো জপমালা নিতে পারিনি, তাই আর কয়েকটা দিন সময় দিন, এবার একটু হরিনাম করি, তারপর নিতে আসবে, সুযোগ কেউ পাবো? আর যারা মনে করে চালাকি করে সম্ভব, তাহলে তাদের জন্য এই গল্পটা শ্রবণের জন্য অনুরোধ করছি। এক ধনাঢ্য ব্যক্তি, প্রচুর চালাক, তার অর্থ বিত্ত বৈভব দ্বারা, চালাকি দ্বারা, ক্ষমতা দ্বারা ধরাকে সনাজ্ঞান করত, সে সব জায়গায় সে প্রতিপত্তি স্থাপন করার চেষ্টা করত। এইভাবে যৌবনের উদ্বেল তরঙ্গে সে তার নেতিবাচক ভাবে জীবনকে অতিবাহিত করলো। যখন শরীরের পূর্ণিমা বিনষ্ট হলো, অমাবস্যা তাকে ঘিরে ধরলো, বার্ধক্যে উপনীত হলো, সর্বক্ষণ তখন সে চিন্তা করে কখন জানি মরে যাই, সারা জীবন তো আমি ভালো পথে নিজের জীবনকে চালিত করতে পারলাম না, কখন জানি যমদূত নিতে আসে, কি জবাব দেব, সর্বক্ষণ সে চিন্তা করে। আমাদের মহাজন বলছেন, বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়া তোরে বৃথা দিন গেল, এখন কি হইবে গতি। সারা জীবন তোমায় ভজন করলাম না, এই যে জীবন কাটিয়ে দিলাম, এই বৃদ্ধ বয়সে এসে ভাবছে এখন আমার গতি কি হবে। লোকটাও তেমন চিন্তা করছে, এবং মাঝে মাঝে অদ্ভুত কিছু সে স্বপ্ন দেখে, ঘুমের ঘুরে চিৎকার করে উঠে, ভয় পায়, কে জানি তাকে ডাকছে, এমন হয়। তো একদিন সে ধনাঢ্য ব্যক্তিটা, তার তো বার্ধক্যকাল, সে স্বপ্ন দেখছে যমদূতেরা তাকে নিতে এসেছে। কি দেখছে মা? স্বপ্ন। স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। স্বপ্নে দেখছে যমদূতেরা তাকে নিতে এসেছে। এবার সেই লোকটা যমদূতদেরকে বলছে, আপনারা তো আমায় নিতে এসেছেন, তা তো ভালো, কিন্তু আমাদের পরিবারের একটা নিয়ম আছে, কেউ যদি আমাদের গৃহে আসে আমরা তাকে আহার না করিয়ে কখনো যেতে দেই না। আচ্ছা, মৃত্যুকালে কি এই কথা বলার সময় থাকে? সে স্বপ্নে দেখছে, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। এবার যমদূতেরা বলছে, এই কি বিপদে পড়লাম, স্বপ্নে দেখছে এগুলো, বাস্তবে তো সম্ভব নয়, কি বিপদে পড়লাম, আসলাম তাকে নিতে, পাপীকে, এই কি আবদার। রান্না বান্না করা হলো, গিন্নিকে বলছে, এই ঠিক মতো রান্না বান্না করো, অনেক আইটেম রান্না বান্না করে যমদূতদেরকে খাওয়ালো। এবার অতিরিক্ত খাবার খেলে কি হয় গো, একটু ক্লান্তি আসে না, ঘুম ঘুম ভাব আসে কি? এবার যমদূতেরা একটু বিশ্রাম নিচ্ছে। এদিকে ধনাঢ্য ব্যক্তিটা দেখছে যমদূতগণ যখন বিশ্রাম নিল, তার পাশে একটা পুঁথি রাখা। কি রাখা? পুঁথি। তৎকালীন সময়ে পুঁথি ছিল। পুঁথিটা খুলেই দেখে সর্বপ্রথম তার নামটা লেখা। তাকে নিতে এসছে তো সর্বপ্রথমেই তালিকায় তার নাম লেখা। ওই চতুর ধনাঢ্য ব্যক্তিটি কি করেছে, দুয়াত দিয়ে সর্বপ্রথমে যে তার নামটা ছিল এটা মুছে দিয়ে সবার শেষে লিস্টে তার নামটা লিখে রেখেছে। স্বপ্নে দেখছে লোকটা এরকম করছে সে। এবার অনেকক্ষণ পর তাদের ঘুম ভাঙলো। এই আর কত ঘুমাবি, মহারাজ আমাদের পাঠিয়েছেন যে কারণে আমরা এসে এখানে ঘুমাচ্ছি, উঠ উঠ, পুঁথিকুল দেখ কোন পাপীর নাম প্রথমে লেখা আছে। বলছে, সর্বপ্রথম তো আমরা যার গৃহে এসেছি তার নামটাই লেখা,
বলছে তোদের কি চক্ষু লজ্জা বলতে কিছু নাই? লোকটা আমাদের এত করে আদর আপ্যায়ন করলো, আমাদের খাওয়ালো, বিশ্রামের সুযোগ দিল, কি করে প্রথমেই তাকে নেই? তোদের কি চক্ষু লজ্জা বলতে কিচ্ছু নাই? প্রথমে তার নামটা লিস্টে ছিল তা তো বুঝলাম, কিন্তু এত আপ্যায়ন করলো, আমরা তো আর তাকে প্রথমে নিতে পারি না। দেখ শেষে কার নাম লেখা আছে, তাকেই প্রথম নেব। গৌর প্রেমানন্দে। পুঁথিটা খুলে দেখে শেষে ওই লোকটার নামই লেখা আছে। যদি করো চালাকি পরে বুঝবে ঠেলাকি। হ্যাঁ, যখন তাকে ধরতে গেল, ও মা গো চিৎকার করেছে। এবার তার স্ত্রী বলছে কি হলো, কি হলো? হ্যাঁ আমি যাব না, আমি যাব না। বলছে তুমি যাবে কোথায়? তুমি তো ঘুমিয়ে আছো পালঙ্কে। বলছে তাই কি, তাই কি? ও আমি তো আমার ঘরেই ঘুমিয়ে আছি, এতক্ষণ আমি কোথায় ছিলাম? যত বয়স বাড়বে এরকম অদ্ভুত অদ্ভুত আমাদের মাঝে স্বপ্ন আসবে, ভয়ের সঞ্চার হবে। আর যারা জীবন দশায় সৎকর্ম সম্পাদন করবে, হরিনাম করবে, ভগবানের পথে চলবে, তাদের ভয় থাকবে না। আপনি ব্যাংকে টাকা যদি অধিক পরিমাণে জমা করে রাখেন, এই যে করোনার সময়ে চারিদিকে লকডাউন, ব্যবসা বাণিজ্য বন্ধ। আচ্ছা, ব্যাংকে যাদের টাকা জমানো ছিল তাদের মনে নিশ্চয়ই সাহস ছিল যে আর যাই হোক আরো যদি 6 মাস লকডাউন থাকে, ঘরে চাল আছে, কিছু টাকাও জমা আছে, অন্তত না খেয়ে মরবো না। ব্যাংকে যদি কারো টাকা জমা থাকে, শরীরে যদি কারো ব্যাধি হয়, তার মনে একটা শক্তি থাকে, অন্তত বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাব, এরপর যদি মরে যায় ভাগ্যে হয়তো ছিল না। তেমনি ভাবে এই অ্যাকাউন্টে যার যত বেশি পারের কড়ি সম্বল থাকবে, হরিনাম জমা থাকবে, শেষের দিনে তার তত ভয় থাকবে না। গৌর প্রেমানন্দে। শেষের দিনে তার তত ভয় থাকবে না। যত বেশি নামটাই তো করি, শেষের দিনের করি কি কৃষ্ণ নাম। তো পারের সম্বল কৃষ্ণ নাম, এই করি যত বেশি জমা থাকবে তার তত ভয় থাকবে না। সংসার হাটে যে আমরা কেনা বেচা করতে এলাম, আমি যে হিসাব দেব গিয়ে, যদি আমার মাঝে স্বচ্ছতা থাকে তাহলে আমার ভয় নাই, ভয় থাকবে না। এজন্য অল্প অল্প করে শুরু করুন, কিন্তু সময় থাকতে শুরু করুন। আপনি 1 মালা করেই হরিনাম করেন, কিন্তু শুরু করুন। জপমালা যারা নেননি আজই নেন, তারপর 2 মালা, ধীরে ধীরে 4 মালা, 6 মালা, 8 মালা। আমাদের ধীরে ধীরে কত মালায় পৌঁছাতে হবে? 16 মালা। এটা একেবারে কম, তারপর আরো বাড়ানো উচিত। একেবারে সবচেয়ে কম হলো 16 মালা, কিন্তু আপনি 1 মালা করেই প্রথমে শুরু করুন, অভ্যাস করতে করতে এগিয়ে যান। অনেকেই দেখা যায় প্রথমে জপমালা নেওয়ার পর খুব আগ্রহ, হরিনাম খুব করে, ভিক্ষা নেওয়ার পর আন্নিকাদি খুব যত্ন সহকারে করে, তারপর কয়েকদিন পরেই আগ্রহে ধীরে ধীরে ভাটা পড়ে যায়। কি পড়ে যায়? ভাটা পড়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়। তো ভক্তি নষ্ট হয় 6টি কারণে। শ্রীল রূপ গোস্বামী পাদ এই কারণগুলো আমাদেরকে জানিয়েছেন। প্রথম কারণ ভক্তি নষ্ট হওয়ার, অত্যাহার প্রয়াসচ প্রজল্প নিয়মাগ্রহ। সংস্কৃতের বাংলা কি? বাংলাটাই বলি, সংস্কৃত অনেকে বুঝবে না। প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত আহার। যে অতিরিক্ত আহার করবে তার মাঝে তমগুণ বেশি আসবে, ক্লান্তি আসবে, সঠিক সময় ঘুম থেকে উঠতে পারবে না, মঙ্গল আরতি করতে পারবে না। যে গৃহে মঙ্গল আরতি হয় না, ভোরবেলা ঘন্টা বাজে না, উলুধ্বনি হয় না, কাশি বাজে না, শঙ্খধ্বনি হয় না, অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। সংসারী মানুষকে অবশ্যই, অতি অবশ্যই মঙ্গল আরতি করতেই হবে,
করতেই হবে, করতেই হবে। কিন্তু দুর্ভাগ্য কি, এই 5 দিনের উপরে আপনাদের এই গ্রামে এলাম, ভোরবেলা মঙ্গল আরতি করি মাত্র আমরা কয়েকজন, গ্রামের কোনো মাতাজিকেও পেলাম না, বাবাজিকেও পেলাম না। তার মানে কুশাদিয়ার সবাই বৈকুণ্ঠের টিকিট আগেই করে রেখে দিয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অন্যান্য জায়গায় আমরা যখন মঙ্গল আরতি করি তখন গ্রামের 40 জন 50 জন ভক্তরা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিতে অংশগ্রহণ করে। তার মানে সবচেয়ে বেশি কুম্ভকর্ণের প্রভাব আমরা এখানে উপলব্ধি করতে পারছি। মঙ্গল আরতি যে গৃহে হয় না, সেই গৃহের অমঙ্গল কোনোদিন নাশ হয় না। সাধু যখন কোনো গ্রামে যায়, কারো গৃহে যায়, তখন তার নিকটে গিয়ে বসতে হয়, তার কাছ থেকে গিয়ে জানতে হয়, তার কাছ থেকে গিয়ে উপদেশ গ্রহণ করতে হয়। আমি যদি সাধুর নৈকট্যে না যাই, না বসি, গিয়ে কি করি আমি জানবো ভগবান কি বলছেন গীতায়? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাও, তাকে প্রণাম করো। মহাপাপী যে, অপরাধী যে, তারই সবচেয়ে বেশি অধিকার সাধুর নিকটে গিয়ে বসার। যে বাবা আমি তো নেশা করি, আমি কি সাধুর কাছে গিয়ে বসতে পারবো, ভাগবতে বসতে পারবো? আমি তো বাবা মাছ মাংস খাই, আমি কি সাধুর সঙ্গে গিয়ে বসতে পারবো? অবশ্যই, কেন পারবেন না? আপনার আরো বেশি অধিকার, পাপীর সবচেয়ে বেশি অধিকার সাধুর নিকটে যাওয়ার, পাপীর সবচেয়ে বেশি অধিকার ভাগবতে যাওয়ার। আপনি নেশা করেন, তাতে কি? ভাগবত শুনতে থাকুন, দেখবেন ওই ভাগবতী একদিন না একদিন আপনাকে নেশা থেকে বের করে আনবে। আপনি অখাদ্য গ্রহণ করেন, তাতে কি? শুনতে থাকুন ভাগবত, শুনতে শুনতে দেখবেন একদিন আপনি ইচ্ছে করলেও আর অখাদ্য গ্রহণ করতে পারবেন না। কিন্তু শুনতে হবে, সাধুর নিকটে গিয়ে বসতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত দাও, প্রণাম দাও, প্রণাম দিয়ে বসো, প্রণাম দিয়ে উঠে যাও। যাওয়ার সময় প্রণাম দিয়ে যাবে, প্রণাম দিয়ে বসবে। যতদিন শরীরে শক্তি আছে প্রণামটা নিষ্ঠা সহকারে দেবে এবং মাথা নত করবে গুরু বৈষ্ণব ভগবানের চরণে। যতদিন যাবে শরীরের শক্তি কমে যাবে, দেখবে আর নিচে বসতে পারবে না, প্রণাম দেওয়ার জন্য মাথা নত করতে পারবে না। ঠিকই ঠিক না? কাজে যতদিন শরীরে শক্তি আছে, যৌবন শক্তি আছে, ততদিন এই যৌবনটাকে কাজে লাগাতে হবে। পরিপ্রশ্নেন সেবয়া, প্রশ্ন করো। প্রশ্ন না করলে জানবো কি করে? কিন্তু প্রশ্নটা বিনম্র চিত্তে, শ্রদ্ধার সঙ্গে, ঠেকানোর জন্য নয়। এক জায়গায় পাঠে গেছি, একজন প্রশ্ন করেছে আমায়, ভগবান রামচন্দ্রের দাদুর বাবার 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 নাম কি? আচ্ছা, এটা জানার জন্য না ঠেকানোর জন্য? আচ্ছা, একজন বৈষ্ণব বলুন, গুরুদেব বলুন, সাধু বলুন, তিনিও কি সব জানেন? এক জন্মে সব জানার সুযোগ আছে? এবার যেহেতু আমি রামায়ণ ভালো করে পড়েছি, আমি তো এটা জানি। এবার আমি তাকে বললাম, আপনার দাদুর বাবার 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 নাম কি বলুন তো? এবার লোকটা তো থেকে গেছে, বলতে পারছে না। নিজের দাদুর বাবার 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 নাম জানতে পারো না, জানো না, আর এসেছো রামচন্দ্রের দাদুর বাবার 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 নাম জানার জন্য, তাই না? তার মানে এমন প্রশ্ন নয়, রামচন্দ্রের দাদুর বাবার 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 নাম জেনে আমার হবেটা কি? ভগবান রামচন্দ্র কি আমাকে জ্ঞান উপদেশ দিয়েছেন, এটা শুনলে আমার কল্যাণ হবে। এই জন্য প্রশ্নটা হবে ঠেকানোর জন্য নয়। প্রশ্নের মাঝে দেখবে অনেকের অহংকার মেশানো থাকে। প্রশ্ন করারও পদ্ধতি আছে। প্রশ্ন করতে হবে অত্যন্ত বিনীত ভাবে। ভগবান বলছেন প্রশ্ন করার আগে প্রণাম দেবে, প্রণিপাতেন, এরপরে পরিপ্রশ্নেন সেবয়া। সাধুকে প্রশ্ন করলে যে তিনি উত্তর দেবেন তা নয়, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন।
প্রশ্ন না করলে তো জানতে পারবো না। আমি ছোটবেলা থেকে অনেক কৌতূহল প্রিয়, মাকে একের পর এক প্রশ্ন করতে করতে একে জ্বালিয়ে মারতাম। তা আমাদের অঞ্চলে রূপসী গাছের তলে গিয়ে ডিম ভাঙ্গা হতো। রূপসী গাছ চিনেন? বিবাহের আগে কিংবা